আত্মা। অবশ্যই পরবর্তী প্রশ্নটি স্বাভাবিকভাবেই হবে, আত্মা কি? আমরা আমাদের ধর্মগ্রন্থগুলিতে আত্মা না জেনে ঈশ্বরকে বুঝতে পারি না। ভারত এবং ভারতের বাইরেও বহিঃপ্রকৃতি অধ্যয়ন করে পরলোকের এক ঝলক দেখার চেষ্টা করা হয়েছে এবং আমরা সকলেই জানি যে আমাদের পরলোকের এক ঝলক দেওয়ার পরিবর্তে ফলাফল কী ভয়াবহ ব্যর্থতা হয়েছে। আমরা যত বেশি বস্তুজগৎ অধ্যয়ন করি ততই আমরা বস্তুজগৎকে পরিচালনা করি, এমনকি আমাদের পূর্বে যে সামান্য আধ্যাত্মিকতা ছিল তা অদৃশ্য হয়ে যায়। তাই এটি আধ্যাত্মিকতার পথ নয় যা সর্বোচ্চ জ্ঞানের দিকে নিয়ে যায়, তবে এটি হৃদয়ের মধ্য দিয়ে আসতে হবে। মানবাত্মা বাহ্যিক কাজকর্ম আমাদের পরলোক সম্পর্কে কিছু শেখায় না, অসীম সম্পর্কে। এটি কেবল অভ্যন্তরীণ যা আত্মার মাধ্যমে এটি করতে পারে। তাই কেবল মানবাত্মার বিশ্লেষণই কি আমরা ঈশ্বরকে বুঝতে পারি? ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানবাত্মার প্রকৃতি সম্পর্কে মতপার্থক্য রয়েছে, তবে কিছু নির্দিষ্ট বিষয়ে একমত যে আমরা সকলেই একমত যে আত্মারা শুরু ছাড়াই এবং শেষ ছাড়াই অমর। তাদের স্বভাবই হল সকল শক্তি, আশীর্বাদ, পবিত্রতা, সর্বব্যাপিতা, সর্বজ্ঞতা প্রতিটি আত্মার মধ্যে সমাহিত। এটি একটি মহান ধারণা যা আমাদের মনে রাখা উচিত। প্রতিটি মানুষ এবং প্রতিটি প্রাণীর মধ্যে, যত দুর্বলই হোক বা দুষ্ট, ছোট হোক বা বড়, একই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা পাঠ করে। পার্থক্য আত্মার মধ্যে নয়, আমার এবং ক্ষুদ্রতম প্রাণীর মধ্যে, প্রকাশের মধ্যে। পার্থক্য কেবল প্রকাশের মধ্যে, কিন্তু নীতি হিসাবে সেই একই। যেমন আমি, সে আমার ভাই, তার একই আত্মা আছে যেমন আমি। এটিই সর্বশ্রেষ্ঠ নীতি যা ভারত প্রচার করেছে। মানুষের ভ্রাতৃত্বের কথা ভারতে হয়ে ওঠে, প্রাণীদের সর্বজনীন জীবনে ভ্রাতৃত্ব, ছোট পিঁপড়ে পর্যন্ত, এগুলি সবই আমাদের দেহ। এমনকি আমাদের শাস্ত্র অনুসারে ঋষি জেনেছেন যে একই প্রভু সকল দেহে বাস করেন, সকলকে এভাবেই উপাসনা করবেন। তাই ভারতে দরিদ্রদের সম্পর্কে, প্রাণীদের সম্পর্কে, সকলের সম্পর্কে এবং অন্য সব কিছু সম্পর্কে এই ধরনের করুণাময় ধারণা রয়েছে। এটি আত্মা সম্পর্কে আমাদের ধারণা সম্পর্কে একটি সাধারণ ভিত্তি। স্বাভাবিকভাবেই আমরা ঈশ্বরের ধারণায় আসি। আত্মা সম্পর্কে আরও একটি জিনিস, যারা ইংরেজি ভাষা অধ্যয়ন করেন তারা হলেন প্রায়শই আত্মা এবং মন শব্দের দ্বারা বিভ্রান্ত। আমাদের আত্মা এবং আত্মা সম্পূর্ণ ভিন্ন জিনিস। যা আমরা মন বলি, পশ্চিমারা আত্মা বলে। প্রায় 20 বছর আগে সংস্কৃত দর্শনের মাধ্যমে এটি না পাওয়া পর্যন্ত পশ্চিমাদের কখনো আত্মার ধারণা ছিল না। দেহ এখানে মন হিসাবের বাইরেও রয়েছে, কিন্তু মন আত্মা নয়, এটি সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম কণা দিয়ে তৈরি, যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে ইত্যাদি। কিন্তু মনের পিছনে রয়েছে আত্মা, মানুষের আত্মা। এইসকে আত্মা বা মন শব্দ দিয়ে অনুবাদ করা যায় না, তাই আমাদের আত্মা শব্দটি ব্যবহার করতে হবে, অথবা পশ্চিমা দার্শনিকরা যেমন এটিকে আত্মা শব্দ দ্বারা মনোনীত করেছেন। আপনি যেই শব্দটি ব্যবহার করুন না কেন, আপনার মনে স্পষ্ট রাখতে হবে যে আত্মা বাতাসের পাশাপাশি শরীর থেকেও পৃথক, এবং এই আত্মা জন্ম এবং মৃত্যুর মধ্যে দিয়ে যায় মন শরীরের সাথে। যখন সময় আসে যে এটি সমস্ত জ্ঞান অর্জন করে এবং নিজেকে পূর্ণতায় প্রকাশ করে, তখন জন্ম থেকে মৃত্যুতে যাওয়া বন্ধ হয়ে যায়। তখন হয় সেই মনকে সুখরিত রাখা বা চিরতরে ছেড়ে দেওয়া এবং থাকা চিরকাল স্বাধীন ও মুক্ত। আত্মার লক্ষ্য হলো স্বাধীনতা, কারণ আমাদের ধর্মের একটি বৈশিষ্ট্য হলো স্বর্গ এবং নরকও আছে, কিন্তু এগুলি অসীম নয়। কারণ যদি স্বর্গ থাকে, আমাদের এই পৃথিবীর পুনরাবৃত্তি বৃহত্তর পরিসরে হতে পারত, একটু বেশি সুখ এবং একটু বেশি উপভোগের সাথে। কিন্তু আত্মার জন্য এটাই সব কথা। এই স্বর্গের অনেক ব্যক্তি আছেন যারা এখানে ভালো কাজ করেন এবং মৃত্যুর পর পুরস্কারের চিন্তা করে ইন্দ্র এবং অন্যান্য স্বর্গে দেবতা হিসেবে পুনর্জন্ম লাভ করেন। এই দেবতারও নির্দিষ্ট কিছু রাজ্যের নাম। তারাও আগে মানুষ ছিলেন এবং ভালো কাজের মাধ্যমে তারা দেবতা হয়ে উঠেছেন। ইন্দ্র ইত্যাদি বিভিন্ন নাম যা আপনি পড়েন, এগুলি একই ব্যক্তির নাম নয়। নহুস একজন মহান রাজা ছিলেন এবং যখন তিনি মারা যান তখন তিনি ইন্দ্র হয়ে যান। এটি একটি পদ। এক আত্মা উচ্চ হয়ে ওঠে এবং ইন্দ্রের পদ গ্রহণ করে এবং সেখানে পবিত্র থাকে। একটা নির্দিষ্ট সময় পরে সে মারা যায় এবং মানুষ হিসেবে পুনর্জন্ম লাভ করে। কিন্তু মানব দেহ সকলের মধ্যে সর্বোচ্চ। কিছু দেবতা উচ্চতর হতে চেষ্টা করতে পারেন এবং উপভোগের সমস্ত ধারণা ত্যাগ করতে পারেন, কিন্তু এই পৃথিবীর মতোই সম্পদ এবং স্থান এবং ভোগ বিশাল সংখ্যাগরিষ্ঠকে বিভ্রান্ত করে। তাই বেশিরভাগ দেবতাও বিভ্রান্ত হন এবং তাদের সৎকর্ম সম্পাদন করার পরে তারা পতিত হন এবং আবার মানুষ হয়ে ওঠেন এই পৃথিবীতে। তাই এই পৃথিবী হলো কর্মভূমি। এটি এই পৃথিবী যেখান থেকে আমরা মুক্তি লাভ করি। তাই এই স্বর্গগুলিও মুক্তিলাভের যোগ্য নয়, এমনকি সর্বোচ্চ স্বর্গেও মুক্তিলাভের যোগ্য। আমাদের ধর্মগ্রন্থ বলে যে আপনি একজন দাস যদি আপনি 20,000 বছর ধরে রাজা হন, যতক্ষণ আপনার দেহ থাকে, যতক্ষণ সুখের দাস, যতক্ষণ সময় আপনার উপর কাজ করে, স্থান আপনার উপর কাজ করে, আপনি একজন দাস। অতএব ধারণা হলো বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রকৃতি থেকে মুক্ত। প্রকৃতিকে আপনার পায়ে পড়তে হবে এবং আপনাকে তা পদদলিত করতে হবে এবং তার বাইরে গিয়ে মুক্ত এবং মহিমান্বিত হতে হবে। আর তাদের জীবন নয়, আর তাদের মৃত্যু নয়, আর উপভোগ নয়। তাই আর দুঃখ নেই, এটি আনন্দ, অনির্বচনীয়, অবিনাশ্য, সব কিছুর বাইরে, যাকে আমরা এখানে সুখ এবং মঙ্গল বলি।
এগুলি সহই কেবল সেই চিরন্তন আনন্দের কণা, এবং এই চিরন্তন আনন্দই আমাদের লক্ষ্য।